টানা বর্ষণ আর উজান থেকে নেমে আসা ঢলে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ৬টি নদীর 10টি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে আগামী ৪৮ ঘন্টা পর পরিস্থিতির উন্নতির আশা করছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে উত্তরাঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টি আর পাহাড়ি ঢলের তোড়ে দেশের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, বর্তমানে 6টি নদীর 10টি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়িতেও পানি বেড়েছে। এতে পার্বত্য জেলাগুলোর নিম্নাঞ্চলে বন্যার পানি স্থায়ী হওয়ার আশঙ্কা রয়েছে। সেই সাথে শেরপুর, রংপুর ও লালমনিরহাটের নিম্নাঞ্চলও প্লাবিত হতে পারে। সাঙ্গু নদী বান্দরবন পয়েন্টে বিপদসীমা প্রায় 142 সেন্টিমিটার এবং মনু নদী বলুইবাজারের মনু রেলওয়ে ব্রিজ পয়েন্টে প্রায় 55 সেন্টিমিটার বিপদসীমার উপরে রয়েছে। এছাড়া খোয়াই নদী হবিগঞ্জ পয়েন্টে এবং মাতামুহুরী নদী বান্দরবন কক্সবাজারে, কুশিয়ারা নদী সুনামগঞ্জে এবং ধলাই নদী মৌলভীবাজারে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে আপাতত বড় ধরনের বন্যার আশঙ্কা কম বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আগামী 48 ঘন্টা পর পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। সামগ্রিকভাবে আরও অধিক অবনতির আশঙ্কা এই মুহূর্তে কম, তবে বন্যা পরিস্থিতি যে বিরাজ করছে সেটি অন্তত আগামী 2 দিন পর্যন্ত বিরাজ করতে পারে বা অপরিবর্তিত থাকতে পারে। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তরাঞ্চলে বৃষ্টিপাত আরও বেড়েছে। কোথাও কোথাও হচ্ছে অতি ভারী বর্ষণ। তবে শনি অথবা রোববার নাগাদ সারা দেশেই বৃষ্টির প্রবণতা কমে আসার সম্ভাবনা রয়েছে। গত রাত থেকে শুধু দক্ষিণাঞ্চল না, আপনার উত্তরাঞ্চলে বৃষ্টি বেড়ে গেছে। 11-12 তারিখ থেকে সেক্ষেত্রে মোটামুটি অনেকটাই বৃষ্টি কমে যাবে। তবে দক্ষিণাঞ্চলে যে ধরনের বৃষ্টি হচ্ছে বা এক্সট্রিম ধরনের যে বৃষ্টি হচ্ছে, বিশেষ আপনার চট্টগ্রাম ডিভিশন, এইসব জায়গায় বৃষ্টি হয়তো আগামীকাল থেকে মাত্রা কিছুটা কমবে। পাহাড় ধসের ঘটনাকে শুধু প্রাকৃতিক কারণ নয়, বরং এর জন্য মানবসৃষ্ট কারণকেও দায়ী করেন বিশেষজ্ঞরা। পাহাড় কাটা, অপরিকল্পিত বসতি নির্মাণ ও পরিবেশ ধ্বংসের কারণেই ঝুঁকি আরও বাড়ছে বলে দাবি তাদের। তাই ভারী বৃষ্টিপাতের এই সময়ে পাহাড়ি এলাকায় বসবাসকারীদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। রোহিঙ্গা যে এলাকায় বসবাস করে সেসব অনেক ডেন্স পপুলেশন এলাকা এবং ওই সব জায়গায় যে পাহাড়ের যে নর্মাল যে স্ট্রাকচার ছিল এটা পুরোপুরি প্রায় নষ্ট হয়ে গেছে। এই জন্য ওই সব জায়গায় আগে যে ভূমিধসের যে সম্ভাবনা ছিল তার তুলনায় এখন অনেক গুণ বেড়ে গেছে। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।